আসসালামু আলাইকুম। আরব আমিরাত প্রবাসীদের জন্য বিশাল সুখবর, ভিসা খুলে দেওয়া হয়েছে। শ্রমিক নিয়োগ শুরু হয়ে গিয়েছে অলরেডি। পুরো ভিডিওর সাথে থাকবেন, বিস্তারিত জানতে চাইলে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভালো লাগলে একটা লাইক দিয়ে যান, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমে আমি একটা কথা বলেছি যে একটা সুখবর এবং ভিসা খুলে দেওয়া হয়েছে এবং শ্রমিক নিয়োগ শুরু হয়ে গিয়েছে। এটা আমার কথা না, এটা আপনাদের কথা। এবং আপনারা অনেকে আমার কাছে স্ক্রিনশট পাঠিয়েছেন, আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন অলরেডি যে দুবাই কর্মী নিয়োগ হচ্ছে। ৮৩,০০০ টাকা বাংলাদেশি স্যালারি পাবে, প্রায় ৯০০-র উপরে শ্রমিক নেওয়া হবে, বাইক রাইডার, ড্রাইভার, ঠিক আছে। তো অনেকেই বলছেন আমাকে যে মাসুম ভাই, এই সংবাদটা নিয়ে আপনি কোনো কিছু বলেন। তো আমিও এই বিষয়টা দেখেছি এবং এই সংবাদগুলো আমি নিজেও পড়েছি। পরে আমি যে বিষয়টা জানতে পারলাম এবং বুঝতে পারলাম, দেখতে পারলাম, সেটা হলো যে বাইক রাইডার নেওয়া হবে বাংলাদেশ থেকে। সেই জন্য তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে এবং সেটা অফিসিয়ালভাবে। তা এখন কথা হলো, দেখেন, এই যে বাইক রাইডারের কথা আপনারা বলতেছেন, এটা নতুন কোনো কথা না। সর্বপ্রথম যে কথাটা, এটা নতুন কোনো আপডেট না যে আপনার লোক নিতেছে বাইক রাইডার, হ্যাঁ, বা ভিসা খুলে দেওয়া হয়েছে, তেমন কিছু না। বাইক রাইডার বা ড্রাইভিংয়ের লোক কিন্তু প্রায় বাংলাদেশ থেকে নেওয়া হয়, আরটিএ থেকে, সরাসরি আরটিএ থেকে এই লোকগুলো নিয়োগ করা হয়, এই ড্রাইভারগুলো নিয়োগ করা হয়। তো এটা কিন্তু নতুন সংবাদ না, এটা আপনারা পুরাতনই বলতে পারেন। হয়তো এটা এখন বর্তমানে এটা একটু বেশি আলোচনা সৃষ্টি হয়েছে, কারণ নর্মাল পেশাকার ক্যাটাগরি ভিসা বন্ধ থাকার কারণে হয়তো একটু আলোচনাটা একটু বেশি হইতেছে। কিন্তু এটা এই না যে আপনার বিশাল একটা আপনার কবর বা বিশাল একটা অবস্থা। দেখেন, আর দ্বিতীয় কথা হলো, বাইক রাইডার বাংলাদেশ থেকে নেবে। অনেকে হয়তো জানেন না যে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু কাজ হবে না। ওই দেশে গিয়ে আপনাকে ড্রাইভিং লাইসেন্স বের করতে হবে, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হলো যে প্রচুর পরিশ্রম করতে হবে। ৮৩,০০০ টাকা স্যালারি আপনাকে এমনিতে দেওয়া হবে না, বাহিরে আপনাকে ডিউটি করতে হবে। বাহিরে তো আপনারা জানেন যে 44, 40, 45 এরকম গরম সব সময় থাকে, ঠিক আছে। তাছাড়া আপনার রাইডারে আপনার স্যালারি তো পাবেন অনেক, আবার পাশাপাশি কিছু বকশিসও রয়েছে, সেটাও আপনারা পাবেন। তো যাই হোক, এখন কথা হলো যে এই না যে এই বাইক রাইডার নিতেছে বলে যে নর্মাল ক্যাটাগরি পেশার ভিসা খুলে দিয়েছে, এটা কিন্তু না, ঠিক আছে। এইটা সরকারিভাবে, সরকারি অথরিটি, সরকারিভাবে তারা এই লোকগুলো নিয়োগ দিবে, হ্যাঁ। সেই জন্য তারা এই কথাটা বলেছেন এবং তারা একটা অলরেডি তারা একটা মানে নির্দিষ্ট লুকের কথা বলে দিয়েছে, আমরা এতগুলো লুক নিব। সেটা নিতেই পারবে, তারা যদি ইচ্ছা করে নিতে পারবে। তাছাড়া এমনিতে যে নর্মাল ক্যাটাগরি পেশার ভিসা, যেমন ক্লিনার ভিসা, টেলার ভিসা, এমব্রয়ডারি ভিসা, এই ভিসা সেই ভিসা, এইগুলো কিন্তু এখনও বন্ধ রয়েছে আগের মতোই, ঠিক আছে। তাই আপনাদেরকে একটা কথা বলবো যে এটা সত্য কথা, রাইডার নেবে। তবে অবশ্যই যারা চিন্তা করছেন যাওয়ার জন্য, চিন্তা করে আপনারা যাবেন, কারণ খুবই পরিশ্রম, খুবই দেশে গরম। তাছাড়া দালালির অভাব নাই, হয়তো আপনারা বিপদেও পড়তে পারেন, জেনে শুনে বুঝে তারপর আপনারা লেনদেন করবেন, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হলো যে অবশ্যই আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ড্রাইভিং প্রবাসী, বিশেষ করে আরব আমিরাতের ড্রাইভিংটা খুবই রিস্ক, খুবই রিস্ক। কারণ প্রচুর গাড়ি চলাচল করে, অনেক অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে। তো এইগুলো জেনে শুনে বুঝে আপনাদেরকে যেতে হবে। আমি ভিডিওটা বানিয়েছি এই কারণে যে অনেকেই বলছেন যে ভিসা খুলে দিছে, ওপেন করছে, সে ওপেন করে শ্রমিক নিয়ে, আসলে কিন্তু এরকম না, ঠিক আছে। এটা বাইক রাইডার নেবে তারা, শুধু বাইক রাইডার, অন্য কিছু কিন্তু না। উল্লেখ করে দিয়েছি যে আমরা শুধু বাইক রাইডার নেব। তাই যারা বাংলাদেশ থেকে যেতে চান বাইক রাইডার হিসেবে, যারা আপনার ভালো ড্রাইভিং করতে পারেন, হ্যাঁ, তারা চেষ্টা করে দেখতে পারেন, ঠিক আছে। এই হলো কথা। আর অবশ্যই দালাল থেকে সাবধান থাকবেন, লেনদেন করার আগে সাবধান থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।